তাহলে কি অনন্য মামুন ভাইয়া আমাদেরকে একটা বড় করে হিন্ট দিচ্ছে যে দরদ এই আগামী কুরবানি ঈদ যেটা সেই ঈদেই আসবে আর তুফান কি পিছোবে? কারণ তুফান কিন্তু এখনও শুটিং চলছে, জোর কদমে শুটিং চলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি এখানে বড় করে বলতে চাই যে বাংলাদেশের ছবির শুটিং কিন্তু খুব অনেকটা সময় জুড়ে চলে, রিলিজের মোটামুটি 15 দিন আগেও শুটিং চলে, তারপরেও সেটাকে রিলিজ করে দেওয়া যায়, মানে সেরকমভাবেই ওরা কাজ করেন। আমার বাংলাদেশ ইন্ডাস্ট্রি নিয়ে একটাই কথা বলে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি অনেকটা সাউথ ইন্ডাস্ট্রির মতন, তাদের প্যাটার্ন সব কিছু ওরকম, মানে বেশি করে ওরা প্রমোশন করে না, ওরা কম স্প্যানে ওরকম শ্যুট তাড়াতাড়ি করে তারা রিলিজ করে দেয়, ওদের এটা স্টাইল, এটা ওদের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। তো সেটা নিয়ে কিছু বলার নেই, ছবি ভালো হলো কি খারাপ হলো সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, ছবিটা কতদিনে শ্যুট হলো কী হলো এই নিয়ে জেনে আমাদের কী লাভের লাভ হবে ভাই। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমাকে একটা বিষয়, আমাকে শাকিব খান রিলেটেড কমেন্টস রিকোয়েস্ট আসছে, খুব ভালো লাগছে, তো আমি এরকম দেখাই। জাস্ট অনন্য মামুন ভাইয়া নিজের থেকে একটা পোস্ট করেন, এই পোস্টটি তিনি করেন এবং সেই পোস্টটা থেকে আমাকে ভিডিও বানাতে বলা হচ্ছে দরদের রিলিজ ডেট সম্পর্কে। তো আমি একটুখানি বলি বিষয়টা, সেটা হচ্ছে যে সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা, গ্রামের ছেলে গ্রামে চলে যাচ্ছে। 5 মিনিট আগে উনি এটা পোস্ট করেছিলেন, মানে এখন তো নয়, অনেকক্ষণই আগে হয়ে গিয়েছে, তো আমাকে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় এবং এই পোস্টটি উনি করেন। এবার এটার পোস্টে আমার সাবস্ক্রাইবার ভাইটির কি অনুরোধ দেখো, উনি লিখেছেন দরদ ঈদ উল আধা মানে কুরবানি ঈদে রিলিজ করছে, এটা নিয়ে অনন্য মামুন কি বোঝাতে চাইলো, একটা ভিডিও বানান প্লিজ। তো দেখো, অনন্য মামুন ভাইয়া ঈদের একটা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, আর কিছু জানার নেই, উনি বলেছেন সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা, গ্রামের ছেলে গ্রামে চলে যাচ্ছে, মানে উনি নিশ্চয়ই ওনার জীবনের কোনো ছুটি কাটাতে সেখানে পৌঁছচ্ছেন বা যাচ্ছেন বা এরকম ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে, এই একটা কল্পনা তৈরি হয়েছে, বা গ্রামে উনি গ্রামের ছেলে গ্রামে ফিরছেন, কিছু একটা ব্যাপার আছে সেখান থেকে হচ্ছে। আমার যেটা ধারণা, দেখো দরদ ছবিটা কিন্তু পুরো তৈরি একটা ছবি, ঠিক আছে, কিন্তু দরদ যদি রিলিজ করতে হয় তাহলে কিন্তু একটা লং স্প্যান প্রমোশনে কিন্তু দরদ রিলিজ হবে, দরদ কিন্তু এরকম যাচ্ছে তাইভাবে রিলিজ হয়ে যাবে না, এটা আমার ধারণা। কারণ একটা ছবি তারা যত্ন সহকারে বানিয়েছে, তারা বড় করে প্রমোশন করেছে। আমরা জানি শাকিব খানের জন্মদিনের দিন তারা মানে সেই বায়ুতে হোক, সে মরুভূমিতে হোক, সাংঘাতিকভাবে প্রমোশন করেছে তার দরদের টিম। তো দরদের টিম ওয়ান অফ দ্য বিগেস্ট প্রমোশন করছে এবং প্যান ইন্ডিয়াতেও তারা প্রমোশন করবে, তারা নিশ্চয়ই কলকাতাতেও প্রমোশন করবে, আমি শিওর যে তারা হয়তো প্রেসমিট ইত্যাদি ইত্যাদিও রাখবেন, আমার একটা ধারণা, ঠিক আছে, অনন্য মামুন ভাইয়া বড় করে করবেন যা করবেন, তো আমার একটা ধারণা। সেইখান থেকে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, অনন্য মামুন ভাইয়ার যে প্রোডাকশন, তারা কিন্তু এত কাঁচা কাজ করবে না। যদি কুরবানি ঈদেই বিষয়টা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কবে আসবে সেটা এখন, এইটা হচ্ছে আজকে এপ্রিল মাসের 25 তারিখ, এবার 17 তারিখ মতন বোধহয় কুরবানি ঈদ, তাই তো মনে হয় ওরকমই, মানে জুন মাসের 17 তারিখ। আমি যদি ভুল হই তাহলে আমাকে ক্ষমা করো এবং আমাকে কারেক্ট করে দিও। 17 তারিখে যদি হয় তাহলে মোটামুটি মে মাসের 17 তারিখের মধ্যে কিন্তু একটা প্রমোশন শুরু করতে হবে, কারণ এটা কিন্তু আদার্স বাংলাদেশের ছবিগুলোর মতো নয়। সেক্ষেত্রে মে মাসের 17-18 তারিখ, মে মাসের 20 তারিখের ভিতরে কিন্তু আমরা এই ধারণায় একদম কি বলবো শিলমোহর দিয়ে দিতে পারবো যে ছবিটা আসছে, দরদ আসছে কি আসছে না। কারণ রাইহান রাফির যে ছবি, সেই ছবি তুফান, সেই ছবি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করছে না, নানান ভাষায় রিলিজ করছে না। তো সেই ছবির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লং স্প্যান প্রমোশনের কোনো প্রয়োজন নেই, তারা বাংলাদেশে রিলিজ করবে, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ওখানে হিউজ বিজনেস করবে, রাজকুমার অলরেডি এখনও চলছে এবং ওখানে ফাটিয়ে বিজনেস একটা করে নেবে। এবং পরবর্তীতে যখন আমাদের এখানে মানে পরবর্তীতে বা সেম ডেটেই যদি আমাদের পশ্চিমবাংলায় রিলিজ করে তাহলে সেখানে একটা বেসিক প্রমোশন করবে। আমরা সুরঙ্গের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম যেটা, সেরকমটাই কিন্তু এক্ষেত্রেও হতে পারে, শাকিব খান হয়তো এসে একটা বেসিক প্রমোশন করলেন, এর বাইরে কিন্তু বড় করে কিছু আর করার নেই। কিন্তু প্যান ইন্ডিয়া প্রমোশন কিন্তু ভয়ঙ্কর জিনিস, আমরা সবাই জানি চেঙ্গিজের সময় আমরা জিদ্দাকে দেখেছি কি মারাত্মক প্রমোশন করেছে, তার 10%ও যদি শাকিব খান করেন বা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট যদি তারা প্রমোশন করেন তার 10%ও, সে কিন্তু অনেক বড় স্প্যানের বিষয়, অনেক বড় করে জিনিস। তো সেখানে আমার মনে হয় কোথাও গিয়ে যে না বস, এটা পসিবল নয়, মানে তারা যদি পসিবল হয়, হ্যাঁ 1 মাস আগে থেকে অ্যাটলিস্ট তারা বুঝতে পারবে, তুমি মানে একটা বড়ো ছবি আসবে, তুমি তো তার মাহল বুঝতে পারবে, তার তো একটা ডামাডোল হবে, সেই ডামাডোলটা তুমি বুঝতে পারবে। এবার দেখার বিষয় সেটা হয় নাকি। তবে আমার মনে হচ্ছে যে কুরবানি ঈদে হয়তো মেবি তুফানি আসবে এবং দরদ ছবিটা হয়তো পরবর্তীতে একটা বড় লম্বা স্প্যান নিয়ে সেই টাইমে আসবে, যত্ন সহকারে বানানো প্রজেক্ট, তাড়াহুড়ো করতে চাই না, দেখা যাক না, যেটাই আসুক সেটাই ভালো ছবি আসবে এক্সপেক্ট করতে পারি। দরদ ছবিটাকে নিয়েও আমি যথেষ্ট এক্সাইটেড, যেহেতু তারা এতগুলো ভাষায় রিলিজ করছে এবং দরদের ডাবিং ফাবিং চলছে, এই কয়েকদিন আগে খবর ইত্যাদি এসেছিলো, নানান ভাষার ডাবিং চলছে, বাংলাদেশের ভাষাটা মানে বাংলা ভাষার ডাবিং চলছে, এছাড়াও আরও বাংলা ভাষা তো আমাদের এখানে রিলিজ করবে, এছাড়াও হিন্দি হোক, তারপরে আরও নানান ভাষায় তো রিলিজ করছে, তামিল, তেলুগু, মালায়ালাম ইত্যাদি ইত্যাদি
ইত্যাদি ভাষায় তো বোধহয় রিলিজ করছে, দেখা যাক কী হয় না হয়। তবে দরদ নিয়ে আমি এক্সাইটেড, দেখা যাক দরদ কুরবানি ঈদে আসে নাকি। এটা কি সেরকম কোনো সিগনিফিকেন্ট ছিল? বন্ধুরা, আমি না বাংলাদেশ ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রচুর কোনো ধারণা রাখি না, তাই আমি তোমাদের উপরে ছাড়লাম। তোমরাও একটুখানি কমেন্ট সেকশনে বলো তো যে অনন্য মোহন ভাইয়া কি কোনো রকম ইন্ডিকেশান দিচ্ছেন যে দরদ ইয়েতে আসবে, তোমার কী যেন বলে, কুরবানি ঈদে আসবে? এটা তোমরা আমাকে জানিও একটু কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।